একটি অভিশপ্ত জঙ্গল, যেখান থেকে কেউ বের হতে পারে না। যদি কেউ বের হবার চেষ্টা করে তাহলে তার জীবন হারাতে হবে, কারণ এই জঙ্গলের মাঝে এমন কিছু আছে যারা কাউকে বের হতে দেয় না। এই জঙ্গলে কারা বসবাস করে আর এই জঙ্গলের রহস্যটা কি সেটা জানবো আজকের গল্পে। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। মুভির শুরুতে আমরা একজন লোককে একটি নির্জন জঙ্গলে দৌড়তে দেখি। সে খুব নার্ভাস ছিল। সে তার ঘড়িতে সময় দেখে, কারণ অন্ধকার হতে চলেছে। আর তার জীবন বাঁচাতে সে একটি গাছে উঠে পড়ে, কিন্তু সেই গাছের ডাল ভেঙে পড়ে যায়। তারপর সে একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। যখন সে সেই দিকে তাকায় তখন তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। কিন্তু তখন হঠাৎ করে তাকে কিছু একটা টেনে নিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা মিনা নামের একটি মেয়েকে দেখি, যে 15 বছর আগে তার মাকে হারিয়েছে এবং সে সম্পূর্ণ একা থাকে। মিনা একটি পোষা প্রাণীর দোকানে কাজ করে। তার লুসি নামের একটি যমজ বোনও আছে। এখন মিনার বস তাকে একটি চিড়িয়াখানায় একটি তোতা পাখি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়। তাই মিনা তোতা পাখিটাকে নিয়ে চলে যায়। রাস্তায় সে তার বোনের কাছ থেকে একটি ভয়েস মেসেজ পায়, যে তাকে ফোন করতে বলে, কিন্তু মিনা কোনো উত্তর দেয় না। এরপর মিনা সেই জঙ্গলের মধ্য দিয়ে যেতে শুরু করে, যেখানে আমরা মুভির শুরুতে লোকটিকে মারা যেতে দেখেছিলাম। জঙ্গলের ভেতরে যাওয়ার সময় তার রেডিওটা খারাপ হয়ে যায় এবং তার গাড়িটা নিয়ে একটি জায়গায় দাঁড়ায়। মিনা একটি সাইনবোর্ড দেখতে পায়, যার উপর লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। মিনা সাহায্যের জন্য এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে পায় না। তাই সে তার গাড়ির দিকে ফিরে যেতে শুরু করে। যখন সে পৌঁছায় সে দেখতে পায় যে তার গাড়িটা সেখানে নেই। এখন মিনা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। তখন উপর থেকে অনেক পাখি উড়ে যেতে দেখে এবং সে বুঝতে পারে যে কেউ না কেউ এখানে আছে। তখন ম্যাডলিন নামের একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। সে তাকে বলে, বাঁচতে চাইলে দ্রুতই ঘরের ভেতরে চলে এসো। মিনা তাড়াতাড়ি সেখানে চলে আসে। এটা একটা বাংকার ছিল। মিনা ভেতরে যাওয়ার পর ম্যাডলিন আরও দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যাদের নাম সায়রা এবং ড্যানিয়েল। ম্যাডলিন মিনাকে বলে যে এই জঙ্গলে থাকা ওয়াচার্সরা প্রতি রাতে কাঁচের জানালা দিয়ে আমাদের পর্যবেক্ষণ করে এবং রাতের বেলা এই ঘরের বাইরে যে যায় তাকে হত্যা করে। পরদিন মিনা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই সে তাদের ছেড়ে চলে আসে। কিন্তু তারপর সে জঙ্গলে কাউকে দেখতে পায়। তাকে দেখতে ভয়ঙ্কর ছিল এবং এটা দেখে মিনা দৌড়াতে শুরু করে। তারপর মিনা ম্যাডলিনের কাছে আসে। ম্যাডলিন বলে, তুমি প্রথম মেয়ে যে এই জঙ্গল থেকে পালানোর চেষ্টা করেছো। ম্যাডলিন বলে, এই জঙ্গল যে কাউকে পাগল করে দিতে পারে। এর চারপাশে এমন কিছু বোর্ড লাগানো আছে যা একটি সীমান্ত নির্দেশ করে, আর তুমি যদি এটি অতিক্রম করার চেষ্টা করো তাহলে তুমি মারা যাবে। যদি তুমি এই বোর্ডের সীমানার মধ্যে থাকো এবং তুমি রাতের মধ্যে ফিরে আসলে তুমি তোমার জীবন বাঁচাতে পারবে, কিন্তু যে এটা অতিক্রম করার চেষ্টা করে তারা তাকে হত্যা করে। ম্যাডলিন বলে যে এই বোর্ডগুলি একজন প্রফেসর তৈরি করেছিল। পরের দিন সায়রা তার জিনিসপত্র সংগ্রহ করতে আসে। আসলে সায়রা এবং তার স্বামী এই জঙ্গলে এসেছিল, কিন্তু তার স্বামী জন এখনও ফিরে আসেনি। জন সেই লোক ছিল যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সায়রা এবং ড্যানিয়েল 5 মাস ধরে জঙ্গলে আটকে আছে। তখন মিনা তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে অচার্সরা কি চায়। সায়রা বলে এটার ব্যাপারে ম্যাডলিন জানে। তখন সায়রা মিনাকে একটি গর্ত দেখায়, যেখানে অচার্সরা দিনের বেলা থাকে এবং রাতে বেরিয়ে আসে। আসলে যতক্ষণ সূর্যের আলো থাকে এই অচার্সরা তাদের কিছুই করতে পারে না, কারণ তারা তাদের নিয়ম মেনে চলছিল, যার মধ্যে একটি ছিল কখনো আয়নার দিকে পেছন না ফেরা, অন্ধকার হলে কখনো দরজা না খোলা এবং কখনোই সেই গর্তের কাছে না যাওয়া, আর সর্বদা আলোর মধ্যে থাকা। এরা গত কয়েক মাস ধরে এই নিয়ম মেনে চলছিল, যে কারণে তারা এখনও বেঁচে ছিল। রাতে মিনা কাঁচে ধাক্কা দেয় এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, কিন্তু সে কোনো শব্দ শুনতে পায় না। কিছুক্ষণ পর একটা বিকট শব্দ হয়। তারপর ম্যাডলিন এসে মিনাকে সোজা হয়ে দাঁড়াতে বলে, যাতে অচার্সরা সঠিকভাবে দেখতে পায়। আসলে ম্যাডলিন আগে থেকেই এই জঙ্গলে বাস করছে, তাই এখানকার সব নিয়ম জানে। পরদিন সকালে মিনা জঙ্গলে দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে দেখতে পায়, যাকে সে এর আগেও দেখেছে। অর্থাৎ এই বনের প্রভাব মিনার ওপর পড়তে শুরু করেছে। এরপর সে ড্যানিয়েলের কাছে জানতে পারে যে আজ পর্যন্ত কেউ অচার্সকে দেখার পর বেঁচে থাকতে পারেনি। যেহেতু ম্যাডলিন তাকে এই কথা বলেছে, মিনা তাকে বিশ্বাস করে এবং সে জানতে চায় অচার্সগুলো দেখতে কেমন। সে বলে, আমি জানি না। এরপর সে ড্যানিয়েলের সাহায্য নিয়ে সেই গর্তে নেমে পড়ে, যেটা সায়রা তাকে দেখিয়েছিল। সে এখানে
1992 সালের একটি সংবাদপত্র দেখতে পায়, একটি ভিডিও ক্যামেরা এবং একটি সাইকেল খুঁজে পায়। আর আমরা দেখতে পাই যে মিনার পেছনে একজন অচার্স দাঁড়িয়ে আছে, যার শুধু হাত দেখা যায়, কিন্তু আলোর কারণে সে মিনার কাছে পৌঁছতে পারে না। তারপর ড্যানিয়েল মিনাকে টেনে বের করে আনে। মিনা গর্ত থেকে অনেক জিনিসপত্র উদ্ধার করে নিয়ে আসে। অচার্সরা যাদের হত্যা করেছিল এগুলো তাদের জিনিসপত্র। এখন তারা গর্তে পাওয়া ক্যামেরা থেকে জানতে পারে যে তাদের পুরো দলকে হত্যা করা হয়েছে। কিন্তু ম্যাডলিন মিনাকে জিজ্ঞেস করে, তুমি গর্তে কি দেখেছো? মিনা মিথ্যে কথা বলে, সে বলে কিছুই দেখেনি। তারপর কেউ দরজার কড়া নাড়ে। আসলে বাইরে সায়রার স্বামী জন ছিল, যে ভেতরে আসতে চায়, কিন্তু সে গুরুতর আহত ছিল। ম্যাডলিন সায়রাকে দরজা খুলতে নিষেধ করে, কারণ এটি অচার্সদের একটি ফাঁদ ছিল এবং তারা অন্ধকারের পরে কখনো মানুষকে জীবিত ছেড়ে দেয় না। ম্যাডলিন জানতে পারে যে মিনা নিয়ম ভেঙে গর্তে গিয়েছিল এবং ড্যানিয়েল তাকে সাহায্য করেছিল। তারা এই বিষয়টা নিয়ে তর্ক করে, কিন্তু সায়রা জনকে ভেতরে আনতে চায়। তাই ম্যাডলিনের কথা শুনে জনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো আমি কোন বই পছন্দ করি। আসলে কেবল জন এই সম্পর্কে জানে, কিন্তু জন উত্তর দিতে পারে না এবং তারা বাইরে একটি ক্যামেরা চালু করে রেখেছিল, যাতে তারা বাইরে কি ঘটছে তা জানতে পারে। সায়রা জনকে সেই ক্যামেরায় তার মুখ দেখাতে বলে। তখন জন বারবার বলতে থাকে, আমাকে সাহায্য করো, কিন্তু তারপর অচার্সরা তাকে টেনে নিয়ে যায় এবং তারা একটি নিয়ম ভঙ্গ করার কারণে সেই ঘরের কাঁচ ভাঙার চেষ্টা করে। ম্যাডলিন তাদের বাঁচাতে তাদের সামনে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পরে সবকিছু থেমে যায়। পরদিন ম্যাডলিন সাইকেল নিয়ে আবার সেই গর্তে ফেলে দেয় এবং সেটাকে অচার্স সঙ্গে সঙ্গে টেনে নেয়। ম্যাডলিন চায় তারা যেন আর কোনো নিয়ম না ভাঙে। এরপর শীতকাল আসার সাথে সাথে তাদের একে অপরের সাথে ঝগড়া শুরু হয়। সায়রা তার স্বামীর মৃত্যুর কারণে প্রচণ্ড ভেঙে পড়ে এবং সেই গর্তে ফিরে যেতে চায়, যেখানে অচার্সরা তার স্বামীকে নিয়ে গিয়েছিল। কিন্তু মিনা তাকে এটা করতে বাধা দেয় আর বলে, এই জঙ্গল তোমার মন নিয়ে খেলছে। তারপর তারা ড্যানিয়েলের কণ্ঠস্বর শুনতে পায়। যখন তারা পরীক্ষা করতে যায়, তারা দেখতে পায় যে ড্যানিয়েল ম্যাডলিনকে বেঁধে রেখেছে এবং সে পালিয়ে যায়। আসলে এই জঙ্গল তার ব্রেন নিয়ে খেলতে শুরু করেছে। সায়রা ড্যানিয়েলকে থামানোর জন্য পেছনে যায় এবং মিনা ম্যাডলিনকে সাহায্য করে। তখন সন্ধ্যা হয়ে আসছে। মিনা এবং ম্যাডলিন ভেতরে প্রবেশ করার জন্য ছুটে আসে, কিন্তু ড্যানিয়েল সায়রাকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন তাদের আর কিছু করার ছিল না। ম্যাডলিন মিনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে অচার্স তাদের দেখতে পাবে না। ঠিক তখনই আমরা একজন অচার্সকে এগিয়ে আসতে দেখি। সে দেখতে মানুষের মতো ছিল, কিন্তু খুব ভয়ঙ্কর লম্বা ছিল। এরপর অনেক অচার্স এখানে জড়ো হয়। অচার্সরা এই ঘরের বসবাসকারী মানুষদের পর্যবেক্ষণ করে এবং তাদের মতো হওয়ার চেষ্টা করে। তখন অচার্সরা দুজন মানুষকে দেখে তারা বুঝতে পারে আরও দুজন মানুষ জঙ্গলের কোথাও লুকিয়ে আছে। তাই অচার্সরা তাদের খুঁজতে চলে যায়। এরপর ম্যাডলিন এবং মিনা ভেতরে প্রবেশ করার জন্য ড্যানিয়েলকে দরজা খুলতে বলে। ড্যানিয়েলও রাজি হয়ে যায় এবং তারা ভেতরে চলে আসে। এখানে ম্যাডলিন বলে যে অচার্সরা আকৃতি পরিবর্তনকারী পরী, যারা আমাদের কাছ থেকে শিখেছে কিভাবে মানুষকে নিখুঁতভাবে নকল করা যায়। আর এখন আমরা অচার্সদের আরেকটি নিয়ম ভেঙেছি। আমি জানি না তারা এখন কি করবে। ঠিক তখনই আমরা দেখি অচার্সরা তাদের ঘরের উপরে আক্রমণ করতে। এখানে মিনা বলে যে আমি একবার অচার্সকে দেখেছিলাম, তাদের দেখতে সরু এবং লম্বা আর অদ্ভুত মুখের আকৃতি ছিল। এরপর তারা দরজার সামনে একটি টেবিল আটকে দেয়, যাতে করে অচার্সরা ভেতরে আসতে না পারে। ঠিক তখনই মেঝের কার্পেট সরে যাওয়ার কারণে একটি রাস্তা খুঁজে পায়। তারা একে একে নিচে নেমে আসে। এটা একটি গুপ্ত বাংকার ছিল এবং এই বাংকারটি সেই প্রফেসর তৈরি করেছিল। এখানে তারা প্রফেসরের একটি ভিডিও দেখতে পায়। প্রফেসর এই অচার্সদের উপর গবেষণা করতে এই জঙ্গলে এসেছিল। সে এখানে এসে একজন অচার্সকে খাঁচায় বন্দি করেছিল, যেটা অর্ধেক মানুষ আর অর্ধেক অচার্স ছিল। এবং যখন তারা প্রফেসরের শেষ ভিডিওটা দেখে, এখানে প্রফেসর বলে যে এই জঙ্গল থেকে কিভাবে তারা পালাতে পারবে। সে বলে এই জঙ্গলের শেষে একটা নদী আছে, যেখানে তার একটা নৌকা রাখা আছে এবং নদীর ধারে পৌঁছানোর জন্য যে কোনো পাখির অনুসরণ করতে হবে এবং পাখিরা তাদের পথ দেখাবে। সে অনুরোধ করে যে এই ভিডিওটা দেখার পর সমস্ত গবেষণার কাগজপত্র যেন নষ্ট করে দেয়া হয়, কারণ কিছু জিনিস মাটি চাপা দেওয়া ভালো। ভিডিও শেষে আমরা দেখতে পাই যে খাঁচায় বন্দি করা অচার্সরা একে অপরকে হত্যা করে। পরদিন সকালে তারা নদীর উদ্দেশ্যে রওনা দেয়। মিনা তার তোতা পাখি ছেড়ে দেয়। তোতা পাখি নদীর দিকে নিয়ে যায়। পথে ম্যাডলিন তাদের একটি পাথরের চিহ্ন দেখায়, যেখানে মানুষ পরীদেরকে বন্দি করে রেখেছিল, যারা একসময় মানুষের সাথে বসবাস করত। যাই হোক, সময়ের সাথে সাথে পরীদের শক্তি বাড়তে শুরু করে, যার ফলে মানুষ এবং পরীদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে পরীরা হেরে যায় আর মানুষ তাদেরকে মাটির নিচে বন্দি করে রাখে।
পরীরা বেরিয়ে আসার অনেক চেষ্টা করে, কিন্তু পরে বুঝতে পারে যে তারা তাদের ডানা হারিয়ে ফেলেছে এবং তারা কখনো জঙ্গল ছেড়ে যেতে পারবে না। ম্যাডলিন তাদের তাড়াতাড়ি যেতে বলে, কারণ অন্ধকার হয়ে আসছে। সন্ধ্যা হবার সাথে সাথেই অচার্সরা বেরিয়ে আসতে শুরু করে। অবশেষে তারা নদীটি খুঁজে পায়। তারা নৌকায় ওঠার চেষ্টা করে, কিন্তু একজন অচার্স জনের রূপ ধারণ করে ড্যানিয়েলকে হত্যা করে। ম্যাডলিন, মিনা এবং সায়রা পালাতে সক্ষম হয়। আর এখানে আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন অচার্স নদীর ধারে মৃত মানুষদের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। ড্যানিয়েলও তাদের মধ্যে ছিল। এরপর তারা শহরে পৌঁছায়। মিনা প্রফেসরের কথা মতো গবেষণার নোট নষ্ট করতে বেরিয়ে পড়ে। এখানে মিনা সমস্ত নোট দেখার পরে বুঝতে পারে যে মানুষ এবং পরীরা একসময় একসাথে বসবাস করত। মানুষ এবং পরীদের মধ্যে মিলিত হওয়ার কারণে হাইব্রিড সন্তান জন্মগ্রহণ করেছিল, যারা দিনের আলোতে বের হতে পারে এবং তারা তাদের রূপ পরিবর্তন করতে পারে। এমনকি যারা মারা গেছে তাদের রূপ ধারণ করতে পারত। কিন্তু যখন মানুষ পরীদের মাটির নিচে বন্দি করে, তখন কেউ জানে না এই হাইব্রিড শিশুদের কি হয়েছিল। এসব জানার পর মিনা সায়রার কাছে আসে এবং তাকে একটি ছবি দেখায়। আর এখানে আমরা আসল সত্যটা জানতে পারি যে ম্যাডলিন আসলে প্রফেসরের স্ত্রী ছিল, যিনি ক্যান্সারে মারা গেছে। এর অর্থ হলো যে জঙ্গলে তারা যে ম্যাডলিনকে দেখেছিল সে আসলে একটা অচার্স। প্রফেসর তাকে ধরেছিল কারণ সে তার মৃত স্ত্রীকে পৃথিবীতে ফিরিয়ে আনার একমাত্র উপায় ছিল, যাতে অচার্স তার স্ত্রীর রূপ ধারণ করে তার সাথে থাকতে পারে। আর এখানে আরেকটি সত্যি জানা যায়, আসলে এতক্ষণ মিনা যার সঙ্গে কথা বলছিল সে আসলে সায়রা ছিল না। কারণ আসল সায়রা যখন বাড়িতে আসে তখন জানা যায় যে মিনার সামনে থাকা সায়রা হলো সেই ম্যাডলিন, যে সায়রার রূপ ধারণ করে কথা শুনছিল। ম্যাডলিন সায়রাকে একপাশে ফেলে দিয়ে মিনাকে আক্রমণ করে এবং সে দ্রুত রূপ পরিবর্তন করছিল। ম্যাডলিন মিনাকে এখানে বলে যে ওয়াচার্স তাকে তাড়িয়ে দেয় কারণ সে দিনের আলোতে হাঁটতে পারত। সে অচার্সদের মতো ছিল না এবং ম্যাডলিন মিনাকে হত্যা করে তার জায়গা নিতে চেয়েছিল। ম্যাডলিন আসলে অর্ধেক মানুষ এবং অর্ধেক পরী, যার অর্থ হলো মানুষ এবং পরীর কন্যা। এখানে মিনা ম্যাডলিনকে বলে যে তুমি দেখেছো যে মানুষ কেবল ঘৃণা নয় বরং ভালোবাসতে পারে, কারণ তুমি জানো না মানুষ হলে কেমন লাগে। মিনা বলে আমি জানি অর্ধেক খারাপ হলে কেমন হয়, কারণ আমার একগুঁয়েমির জন্য আমার মায়ের মৃত্যু হয়েছিল। অতএব সে নিজেকে অর্ধেক খারাপ আর অর্ধেক ভালো মনে করত, ঠিক ম্যাডলিনের মতো। ম্যাডলিন বলে যে আমার মতো আরও হাইব্রিড অচার্স মানুষদের মধ্যে অনেক আছে এবং যদি সে তাদের খুঁজে পায় তাহলে সে একা থাকবে না। এখানে আমরা ম্যাডলিনের আসল রূপ দেখতে পাই। সে ডানা ছড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিনা তার যমজ বোন লুসির সাথে তার বাড়িতে দেখা করতে যায়। আর এই সময় আমরা দেখতে পাই যে একটি ছোট্ট মেয়ে মিনার উপর নজর রাখে, যার অর্থ হলো বাস্তবে ম্যাডলিনের মতো আরও কিছু মানুষ এই শহরে আছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।